প্রিয় ছাত্রছাত্রীরা, বেশ কয়েকদিন আগে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতার প্রথম অংশ তোমাদের পড়িয়েছিলাম। আজকে তোমার দ্বিতীয় পর্ব তোমাদের পাঠদান করব। দ্বিতীয় পর্বে তোমরা দেখো, দ্বিতীয় পৃষ্ঠার ডান দিকের শেষ অংশ দেখো, তোমার বিদায় দেবে বিদায় এবে দেহ বিধুমুখী, এরপর থেকে আজকে দেখবে। দ্বিতীয় পর্বে আছে তোমার মেঘনাথের লঙ্কায় আগমন ও রাবণ কর্তৃক সেনাপতি পদে অভিষেক। দ্বিতীয় পর্বে আজকে তোমাদের যে পাঠদানটা করব তার বিষয়বস্তু হচ্ছে তোমার মেঘনাথের লঙ্কায় আগমন ও রাবণ কর্তৃক সেনাপতি পদে অভিষেক। কিন্তু তোমাদের আগের দিন যা পড়িয়েছিলাম সেইটা একটু স্মরণ করে দিলে আজকের পাঠটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আগের পাঠে আমাদের কি ছিল না, লক্ষ্মী দেবী মেঘনাথের ধাত্রীমাতা প্রভাসার ছদ্মবেশ নিয়ে মেঘনাথের কাছে আসেন। লক্ষ্মী দেবীর কাছে প্রিয়ানুজের মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ অত্যন্ত বিস্মিত হন, কারণ গত রাতেই তিনি নিঃসরণে রামচন্দ্রকে হত্যা করেছেন। লঙ্কার এই শোচনীয় অবস্থায় তিনি প্রমোদ উদ্যানে বামাদল মাঝে অবস্থান করছেন। এটা ভেবে তার হৃদয় আত্মধিক্কারে পূর্ণ হয়ে ওঠে। তিনি রোষে পুষ্পমালা বলয় কুণ্ডলাদি নিক্ষেপ করে এক লাফে রথে আরোহণ করেন। ঠিক এরকম একটা সময় দেখো, মেঘনাথের পত্নী প্রমীলা এগিয়ে এসে স্বামীর হাত ধরলে মেঘনাথ শত্রু জয় করে দ্রুত তার কাছে ফিরে আসার কথা বলেন। মেঘনাথ বলছেন, দেখো তরাই আসিব ফিরি, কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে, রাগ হবে বিদায় এবে দেহ বিধুমুখী। তাহলে এই পর্যন্ত তোমাদের বলেছিলাম, অর্থাৎ ইন্দ্রজিৎ প্রমীলা দেবীর কাছ থেকে বিদায় গ্রহণ করে তিনি যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। তাই মেঘনাথের লঙ্কায় আগমন ও রাবণ কর্তৃক সেনাপতি পদে অভিষেক, আজকে তোমাদের এই বিষয়টি ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা পারলে একটু বইটা বের করো এবং দ্বিতীয় পৃষ্ঠা তোমার মাঝামাঝি অংশ ওই বিদায় এবে দেহ বিধুমুখী এর পর থেকে তোমরা একটু অনুসরণ করো। দেখো, উঠিল পবন পথে ঘোরতর রবে রথ বর, হইল পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর জড়ি। অর্থাৎ ভাতৃহত্যার প্রতিশোধ গ্রহণ, স্বদেশ ভূমির স্বাধীনতা ও পিতা রক্ষরাজ রাবণের সম্মান রক্ষার সংকল্প নিয়ে তিনি রথে আরোহণ করলেন। বলছেন, দেখো উঠিল পবন পথে ঘরতর রবে রথ বর, হইল পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল। বায়ুপথে মেঘনাথের বিশাল রথ মৈনাক পর্বতের মতো পাখা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে উড়ে চলল। মৈনাক দেখো, মৈনাক পর্বতের মতো। মৈনাক হচ্ছে তোমার হিমালয় এবং মেনকার সন্তান মৈনাক, অর্থাৎ দেবী দুর্গা বা উমার ভাই। মৈনাক পর্বত, সেই মৈনাক পর্বত
বিশাল পাখা বিস্তার করে তোমার আকাশে উজ্জ্বল করে উড়ে চলল। এই যে বলেছে তোমার অম্বর উজলি, তাহলে অম্বর শব্দটি অর্থ কি বলতো? অম্বর, অম্বর শব্দটি অর্থ হচ্ছে আকাশ, উজলি শব্দটি অর্থ হচ্ছে উজ্জ্বল। আকাশ উজ্জ্বল করে সেই তোমার পাখা বিস্তার করে মৈনাক পর্বতের মতো পাখা বিস্তার করে আকাশে উড়ে চলল। তারপরে দেখো সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। সিঞ্জিনী, সিঞ্জিনী শব্দের অর্থ হচ্ছে ধনুর গুণ। বানটা একটু লক্ষ্য করবে, সিঞ্জিনী, সিঞ্জিনী তালব্য স্বয়স ইয়বর্গী জয় হস্যি বলতে নয়। সিঞ্জিনী শব্দটি অর্থ হচ্ছে ধনুর গুণ, ধনুকের ছিলা। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী আকর্ষণ করলেন, ধনুকের ছিলা আকর্ষণ করলেন। টঙ্কারিলা ধনু, ছিলা আকর্ষণ করলে ধনুকের, ছিলার শব্দকে টঙ্কার বলা হয়। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষী পক্ষীন্দ্র যথা নাভে মেঘ মাঝে ভৈরবে। আরেকটা কথা রাখো, পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র শব্দটি অর্থ বলছি কি বলছেন দেখো, সিংহে আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথানাথে মেঘ মাঝে ভৈরবে। অর্থাৎ ইন্দ্রজিতের ধনুকের টঙ্কার গরুড়ের গর্জনের মতো আকাশে বেজে উঠল, গরুড়ের গর্জনের মতো আকাশে বেজে উঠল। এই পক্ষীন্দ্র শব্দটির অর্থ হচ্ছে পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে বড়, অর্থাৎ গরুড়। এই গরুড় হচ্ছে, জানো তোমরা কার বাহন? গরুড় হচ্ছে তোমার বিষ্ণুর বাহন। দেখো বাহন কাকে বলি বলতো? যার সাহায্যে আমরা, যার উপরে চড়ে বা উঠে আমরা যাতায়াত করি, সেটাই আমাদের বাহন। সাইকেল আমাদের বাহন, মোটর সাইকেল বাহন। ঠিক তেমনি দেখো ভারতীয় দেবদেবীদের বিভিন্ন বাহন রয়েছে। তোমরা ভেবে দেখো, এই কার্তিকের বাহন ময়ূর, সরস্বতীর বাহন হংস, লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। ঠিক তেমনি দেব বিষ্ণুদেবের বাহন হচ্ছে পক্ষীন্দ্র অর্থাৎ গরু। তাই কি উদ্দেশ্যে কবি ব্যবহার করলেন না, পক্ষীন্দ্র যথানাথে মেঘ মাঝে, অর্থাৎ ধনুকের টঙ্কার গরুরের গর্জনের মতো আকাশে বেজে উঠল। কাপিলা লঙ্কা কাপিলা জলধি। ভেবে দেখো তো, সমুদ্র লঙ্কা থর করে কেঁপে উঠল, লঙ্কার সমুদ্র জলধি কেঁপে উঠল, এটা আলোড়ন সৃষ্টি করল। মেঘনাথের এই যুদ্ধযাত্রা স্বাভাবিক নয়। সমগ্র সৈন্য সামন্ত নিয়ে মেঘনাথ অগ্রসর হবে। তাই মেঘনাথের পদভারে সমগ্র লঙ্কা কম্পমান, লঙ্কার সমুদ্র তোমার আলোড়ন সৃষ্টি হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ চরিত্রের মধ্য দিয়ে তার জীবনের উত্থান পতন তুলে ধরেছেন। মধুসূদনকে তিনি এক, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথকে আদর্শ বীর রূপে তুলে ধরেছেন। তার এই যুদ্ধ সজ্জায় তাই সমগ্র লঙ্কা কম্পমান। তারপরে দেখো ঠিক এরকম একটা সময়ে সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, পুত্র যুদ্ধ সাজে সজ্জিত। ঠিক তিনি যখন লঙ্কায় প্রবেশ করবেন তার পূর্বের ঘটনা দেখো, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি। আগেই আমরা বলেছি প্রথম পাঠে যে সশৈলে রাবণ রাজা যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছে। এখন তিনি বীরমদে মেতে যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। দেখো সেই যুদ্ধের বর্ণনা, বাজিছে রণবাজনা বড় চিচে গজ, হেসে অশ্ব হুঙ্কারিছে পদাতি,
রৌধি উড়িছে কৌশিক ধ্বজ। রাবণের চতুরঙ্গ বাহিনী, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, রথ বাহিনী আর পদাতিক বাহিনী, এই চার বাহিনীর সম্মিলিত প্রয়াসে একটা সমগ্র লঙ্কায় যুদ্ধের দামামা তৈরি হয়েছে। রণবাদ্য বেজে উঠেছে, যুদ্ধের ভেরি বেজে উঠেছে। আকাশ বাতাস সমগ্র লঙ্কায় এই যুদ্ধের পরিবেশ ঘনীভূত হয়ে উঠেছে। উঠেছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। শব্দগুলির মানে রাখো। আকাশে উঠেছে, আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা। কাঞ্চন কুঞ্চক বিভা। কাঞ্চন শব্দটির অর্থ হচ্ছে তোমার স্বর্ণ, স্বর্ণবর্ণ। কঞ্চুক শব্দটি খুব ভালো করে দেখবে, ক চয়ে হস্যু ক, কঞ্চুক। কাঞ্চন কঞ্চুক বিভা। কঞ্চুক শব্দটি অর্থ হচ্ছে বর্মা বরবন, বর্ম, সেই বর্মে আবরণ বা বর্মাবরণ। মেঘনাদ যখন যুদ্ধ সাথে সজ্জিত হচ্ছে, রাবণ যখন যুদ্ধের সাথে সজ্জিত হচ্ছে, যে পোশাক পরিচ্ছদ যুদ্ধে তিনি পরেছেন, পরিধান করেছেন, সেই পোশাক থেকে, স্বর্ণ পোশাক থেকে আলো পড়লে, আলো বিচ্ছুরিত হলে যে বিভা চারিদিকে বিচ্ছুরিত হয়, সেটা হচ্ছে কাঞ্চন কঞ্চুক বিভা। স্বর্ণ নির্মিত বর্ণের দীপ্তির প্রভাব বা গায়ে পরবার বর্ণ, এই শব্দটির অর্থ হচ্ছে। এমসিকিউতে দিতে পারে তোমার কঞ্চুক শব্দটি অর্থ হলে অনেকগুলো অপশন থাকলো। আমার যদি সঠিক উত্তরটি জানা থাকে, আমি সন্ধ্যায় উত্তরটি লিখতে পারবো। তারপরে দেখো, হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। ঠিক সেরকম একটা সময়ে মেঘনাদ লঙ্কায় প্রবেশ করলেন। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। মেঘনাদ যুদ্ধ সাথে সজ্জিত হয়ে লঙ্কায় প্রবেশ করলেন। দেখো কি প্রতিক্রিয়া। নাদিরা কব্বুর কুল হেরি বিরোধ পরে মহাগর্বে। কব্বুর কুল শব্দটির অর্থ হচ্ছে, দেখো, নাদিরা কব্বুর কুল। কব্বুর দল, নাদিরা কব্বুর দল। কব্বুর দল হচ্ছে রাক্ষস সেনাবাহিনী বা রাক্ষস বাহিনী। তাহলে মেঘনাদকে পেয়ে সেই রাক্ষস সেনা দল আরো উদ্বুদ্ধ হয়ে উঠল, আরো মনের ভিতর থেকে আরো বেশি তারা প্রাণ সঞ্চার করল যে মেঘনাদ যে যুদ্ধ সাথে সজ্জিত হচ্ছিল, মেঘনাদ আসার ফলে রাক্ষস বাহিনী আরো উজ্জীবিত হল। নবীপুত্র পিতার চরণে, মেঘনাদ পিতার চরণে নিবেদন করলেন। করজোড়ে কহিলা, পিতার কাছে তিনি করজোড়ে নিবেদন করলেন, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাব। রামচন্দ্র মরে গিয়ে পুনরায় বেঁচে উঠেছেন। এ মায়াপি তো বুঝিতে না পারি, এই কি জন্য বেঁচে উঠলো, কি কারণে, কোন দৈব বলে, সেটা তিনি প্রকৃত কারণ খুঁজে বুঝতে পারছেন না। তাই তিনি পিতার কাছে অনুমতি চাইছেন। কিন্তু অনুমতি দেহ, সমনে নির্মূল করিব পামরে আজ। সমনে মূল সমেত উৎপাটন করবেন। কাকে? দেখো, পামরকে। পামর শব্দটি অর্থ পামর, সমরে নির্মূল করিব পামরে আজি। তাহলে পামর শব্দটির অর্থ হচ্ছে নরাধম, পাপীকে। যে পাপী তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে, যে নরাধম তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে, সেই পামরকে বধ করে তিনি সমূলে নির্মূল করে দেবেন। কিংবা বলছেন, দেখো,
ঘোর সরা নলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। ঘোর সরা নলে অর্থাৎ স্বরের অনল দ্বারা, স্বর দ্বারা তাকে ভস্য করে দেবে। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্রে তাকে পঞ্চভূতের সঙ্গে বিলীন করে দেবেন। তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কেননা পূর্বে দেখো নিশারণে হত্যা করলেও তিনি বেঁচেছেন, মায়ার প্রভাবে বা দৈব বলে তিনি জীবন ফিরে পেয়েছেন। এবার তিনি সেই ভুলটা করবেন না, এবার তিনি তাকে সরানলে ভস্য করবেন। বায়ুর অস্ত্রটাকে পঞ্চভূতের সঙ্গে বিলীন করে দেবেন। তোমরা জানো পঞ্চভূত ক্ষিতীয়, অপ, তেজ, মরুদ, বম, এই পঞ্চভূতের সঙ্গে তার দেহকে মিশিয়ে দেবেন। অর্থাৎ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিংবা বলছেন দেখো, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, কিংবা বেঁধে এনে তোমার পদতলে তাকে ফেলব। পুত্রের এই কথা শুনে রাবণ চিন্তিত হলেন। পুত্রের কথা শুনে আলিঙ্গি কুমারে চুম্বি শির ও মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। লঙ্কাধিপতি রাবণ মৃদুস্বরে পুত্রকে আলিঙ্গন করে মৃদুস্বরে বললেন, রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। এই রাক্ষস বংশের শেখর তুমি, এই রাক্ষস বংশের কুলচূড়া তুমি, তুমি রাক্ষস কুলের আশা ভরসা স্থল। কেন দেখো, বীরবাহু মারা গেছেন, তিনি পুত্র শূন্য হয়েছেন, দ্বিতীয় পুত্রকে তিনি হারাতে চান না। তাই তিনি বলছেন, তুমি হচ্ছ এই লঙ্কার আশা ভরসা স্থল। এই কাল সমরে নাহি চাহে প্রাণ মোহ পাঠাইতে তোমা বারংবার। তাই এই কাল রূপ সমরে তাকে বারবার যুদ্ধে পাঠাতে রাবণের হৃদয়, রাবণের মন চাইছে না। তিনি কোন অশুভ লক্ষণ হয়তো প্রত্যক্ষ করছেন। তাই বলছেন, এই কাল রূপ সমরে, এই মৃত্যু মিছিল সমরে তোমাকে পাঠাতে আমার মন চাইছে না। বারংবার বলেছেন কেন? এর আগেও ইন্দ্রজিৎ যুদ্ধক্ষেত্রে গেছেন, তিনি জয়ী হয়ে ফিরে এসেছেন। বারবার তাকে যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছে, কিন্তু আজকে এই ভয়ঙ্কর কাল সমরে ইন্দ্রজিৎকে পাঠাতে পিতৃ হৃদয় সায় দিচ্ছে না, পক্ষ অবলম্বন করছে না। তাই রাবণ বলছেন, দেখো, হাই বিধি বাম মমপতি, বিধাতা ঈশ্বর তার প্রতি বিরূপ। লঙ্কার আসন্ন বিপদে তিনি যেন প্রত্যক্ষ করতে পারছেন, চারিদিক দুর্লক্ষণ দেখে তিনি বুঝতে পারছেন বিধাতা তার প্রতি বিরূপ। দেখো, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পাথর কোনদিন জলে ভাসে না, পাথর ভারী, জলে ভাসতে পারে না। কিন্তু রামচন্দ্র অসাধ্য সাধন করেছেন। রামচন্দ্রের স্পর্শে, হস্তস্পর্শে পাথর লঘুভার হয়ে গেছে, লঘুভার হয়ে সমুদ্রের উপরে সে ভেসেছে। সেই সমুদ্রের উপরে পাথরের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে সমগ্র বানর সৈন্যরা লঙ্কায় প্রবেশ করেছেন। এটা অসম্ভব ঘটনা। তাই বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কিংবা কে কবে শুনেছে লোক মরি পুনর্বাঁচে? লোক মরে গিয়ে পুনরায় বাঁচে না, কিন্তু এটা সম্ভব হয়েছে। তাই তার হৃদয়ে একটা অশুভ ধ্বনি বারবার প্রতিধ্বনিত হচ্ছে। বিধাতাকে
বিধাতা তার প্রতি বিরূপ। একটা নিয়তি, দৈব শক্তি যেন রাবণকে নিয়ন্ত্রণ করছেন। নিয়তি বা দৈব শক্তি, যে নিয়তির বিরুদ্ধে তিনি বারবার পরাজিত হচ্ছেন। দেখো, রাবণকে কবি এখানে ট্র্যাজিক নায়ক হিসেবে তুলে ধরেছেন, ট্র্যাজিক হিরো হিসেবে তুলে ধরেছেন। মানব জীবনের করুণতম, দুঃখতম অবস্থাকে বোঝাতে দেখো আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, TRAGEDY, ট্র্যাজেডি। এই শব্দটা আমরা প্রায় ব্যবহার করি। তোমরা যত উঁচু ক্লাসে যাবে এই ট্র্যাজেডি শব্দটা তোমাদের বারবার জানতে হবে। এক কথায় ট্র্যাজেডি শব্দ নিয়ে বিরাট আলোচনা হয়, কিন্তু এক কথায় আমরা বলি মানব জীবনের করুণতম, দুঃখতম অবস্থাকে আমরা এক কথায় ট্র্যাজেডি শব্দটি দ্বারা প্রকাশ করি। তার রাবণ যেন এখানে ট্র্যাজিক নায়ক, ট্র্যাজিক হিরো, দৈব শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। মহা বিক্রমশালী বীর, স্বর্গমত্ত পাতালে অধীশ্বর, তবু তিনি কোথায় যেন বারবার পরাজিত হচ্ছেন। অসহায়তা তাকে গ্রাস করছে। এই ট্র্যাজেডি দেখো, একটু বলে নেওয়া ভালো, দুই রকম ট্র্যাজেডি আমরা পাই। একটা গ্রিক ট্র্যাজেডি আর একটা হচ্ছে শেক্সপিয়রীয় ট্র্যাজেডি। শেক্সপিয়রীয় ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডির মূল বৈশিষ্ট্য হচ্ছে নিয়তিবাদ, দৈববাদ। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করছেন, নিয়তি তাকে বারবার ব্যর্থ করছে। তার আশা ভরসা লক্ষ্যস্থানে তিনি পৌঁছতে পারছেন না। তাই গ্রিক ট্র্যাজেডির নিয়তি হচ্ছে নায়ককে নিয়ন্ত্রণ করছে। আর শেক্সপিয়রীয় ট্র্যাজেডির একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার এরর অফ জাজমেন্ট, অর্থাৎ ভ্রান্ত বিচার বুদ্ধি। নায়কের ভুলের জন্য হয়তো তার জীবনে করুণ শোচনীয় অবস্থা নেমে আসছে। হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, এগুলো তোমরা পড়লে বা পড়ে থাকলে বুঝতে পারবে। দেখো, গ্রিক ট্র্যাজেডি দ্বারা, নিয়তি দ্বারা রাবণের ভাগ্য এখানে নিয়ন্ত্রিত। এত বড় বীর, সর্বমত্ত পাতালের অধীশ্বর, কিন্তু প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। অদৃশ্য শক্তি, নিয়তি তাকে যেন পরিচালিত করছে। তাই কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে নিয়তি তাড়িত ট্র্যাজিক নায়ক বলে ধরেছি। হাই বিধি বাম মহপতি, তাকে বিখ্যাত বীর, তার কাছে দৈব শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। এটা নিয়ে উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন। রাবণের এ কথা শুনে ইন্দ্রজিৎ, প্রিয় পুত্র ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন। দেখো, উত্তরীরা বিরোধর্পে অসুরারি রিপু, উত্তরীরা বিরোধর্পে অসুরারি রিপু। তুমি শব্দটা ভালো করে দেখো তোমরা, অসুরারি, অসুরারি রিপু, উত্তরীরা বিরোধর্পে অসুরারি রিপু। অসুরারি শব্দটি অসুর যুক্ত হই, তাহলে অসুরারি, অসুরারি মানে হচ্ছে অসুরদের ওরি। ওরি শব্দটি অর্থ হচ্ছে শত্রু। তাহলে অসুরদের ওরি কে বল? নিশ্চয় দেবতা। সেই দেবতাদের রিপু, রিপু মানে শত্রু, সেই দেবতাদের শত্রু কে? ইন্দ্রজিৎ। সেই জন্য ইন্দ্রজিৎকে তোমার এখানে অসুরারি রিপু বলা হয়েছে। উত্তরীলা বিরোধর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। রামচন্দ্র একজন সামান্য নর, সামান্য মানুষ, তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এই কলঙ্কিত ঘুষিবে জগতে। যোগ্য পুত্র বর্তমান
থাকতে বৃদ্ধ পিতা যদি যুদ্ধক্ষেত্রে যায়, সমগ্র জগতে একটা কলঙ্ক পড়বে মেঘনাথের নামে। স্বর্গমত্ত পাতালের অধীশ্বর তার পুত্র ইন্দ্রজিৎ। সুতরাং বৃদ্ধ পিতা যুদ্ধক্ষেত্রে গেলে পুত্রের নামে অপবাদ রটবে। এবং কি বলছেন, হাসিবে মেঘবাহন। মেঘবাহন মেঘের মধ্য দিয়ে বহন করে যাবেন। মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র, যে দেবরাজ ইন্দ্রকে তিনি যুদ্ধে পরাজিত করেছেন, তিনি বাসব বিজয়ী হয়েছেন। তোমরা জানো ইন্দ্রজিৎকে বাসব বিজয়ী বলা হয়। ঋষিবেন দেব অর্থাৎ দেবরাজ ইন্দ্র আসবেন এবং ঋষিবেন দেব অগ্নি, যে ইন্দ্রজিতের আরাধ্য দেবতা অগ্নিদেব, সেই অগ্নিদেব রোষ প্রকাশ করবেন, রুষ্ট হবেন যে এত বড় বীর যুদ্ধ সাথে সজ্জিত না হয়ে পিতা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, সমগ্র জগতে একটা কলঙ্ক রটবে। তাই তিনি পিতাকে বলছেন, আমি দুইবার আমি হারানো লাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞামে। তিনি দুবার রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছেন, আর একটি বার মাত্র তিনি পিতার কাছে অনুমতি চাইছেন। তিনি বলছেন, দেখো দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বীর কিভাবে কোন ঔষধে বাঁচবে তিনি এবার দেখে ছাড়বেন, প্রতিজ্ঞা করছেন। পুত্রের এই কথা শুনে রাক্ষসাধিপতি রাবণ কিছুটা আশ্বস্ত হলেন। কহিলা রাক্ষসপতি, কি বলছেন দেখো, কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ তোমার রাবণের মধ্যম ভ্রাতা, নিকষা সতী ও বিশ্বস্তভা মুনির দ্বিতীয় পুত্র। এই কুম্ভকর্ণ তোমরা জানো 6 মাস এক নাগারে নিদ্রারত থাকেন এবং 6 মাসের পর একদিন জেগে প্রচুর খাদ্য পানীয় ভক্ষণ করেন। সেই কুম্ভকর্ণকে, বলবান কুম্ভকর্ণকে তাই আমি জাগানো কালে ভয়ে তাকে এই যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য, এই রামরাবণের যুদ্ধে বীরবাহুর মৃত্যু তাকে হতচকিত করেছে। তাই তিনি প্রিয় ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছেন এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য। কিন্তু হাই দেখো, তার দেহ সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথাবস্থা খাতে। কি সুন্দর উপমা দেখো, বড় পাহাড় গিরিশৃঙ্গ কিংবা বৃক্ষ বজ্রাঘাতে যেমন ভূপতিত হয়ে যায়, মহাশক্তিশালী কুম্ভকর্ণ মধ্যম ভাতাকে অকালে জাগানোর ফলে সিন্ধু তীরে ঠিক তেমনি ওই গিরিচূড়া কিংবা বৃক্ষের মতো বজ্রাঘাতে তিনি ভূপতিত হয়েছেন, মাটিতে শায়িত রয়েছেন। ভেবে দেখো, বীর কুম্ভকর্ণ তিনিও রামচন্দ্রের কাছে যুদ্ধে পরাজিত হয়ে ওই গিরিশৃঙ্গ কিংবা বৃক্ষের মতো বজ্রাঘাতে ভূপতিত হয়ে মাটিতে পড়ে রইলেন। তাই তার মনের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে, মনের মধ্যে অনুশোচনা দেখা দিয়েছে। ভাইয়ের মৃত্যুর কারণ তিনি নিজেই, তাই তিনি বলছেন, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। একথা বলে ত্রিপুত্রকে বলছেন,
তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তবে যদি এই সমরে এই যুদ্ধক্ষেত্রে যেতে তুমি যাও, তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি তোমার ইষ্টদেব অগ্নি দেবতার পূজা করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করতে বলছেন। যজ্ঞ সাঙ্গ করে যে যুদ্ধক্ষেত্রে যাবেন, এই নিকুম্বিলা যজ্ঞাগার হচ্ছে নিকুম্বিলা পাহাড়ে একটা যজ্ঞ গৃহ বা মন্দির। এর পূর্বে ইন্দ্রজিৎ ওই যজ্ঞ গৃহে গিয়ে অগ্নি দেবতার আরাধনা করে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি জয়ী হয়েছেন। তাই পিতা বলছেন, নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো হে বীরমণি। সেনাপতি পদে আমি বলিনু তোমারে, সেনাপতি পদে তোমাকে আমি বরণ করলাম। তুমি নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করে যুদ্ধক্ষেত্রে যার অনুমতি দিচ্ছে। এদিকে দেখো, অস্তাচল গামী দীননাথ। দীননাথ শব্দের অর্থ সূর্য। সূর্য অস্তাচলে, অন্ধকার নেমে আসার উপক্রম। প্রভাতে যুজিও, প্রভাতে যুজিও। দেখো, যুজিও শব্দ, যুজিও, প্রভাতে যুজিও, যুদ্ধ করো, তার বিরুদ্ধে সংগ্রাম করো, যুজিও। এই প্রশ্নগুলো, এইগুলো লাইনগুলো থেকে এমসিকিউ থাকতে পারে। তাহলে প্রত্যেকটা শব্দ তোমাকে ভালো করে জানতে হবে। প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে, কালকে সকালে রামচন্দ্রের সঙ্গে তুমি যুদ্ধ করো। এদের কহিয়া রাজা, এই সমস্ত বিবরণ দিয়ে রাজা যথাবিধি রয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। যথাবিধি পূজার বিভিন্ন উপকরণ, পূজার বিভিন্ন নিয়ম নীতি ইত্যাদি নিয়ে গঙ্গা জলে অভিষেক করিলা কুমারে। ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন, যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। তাহলে দেখো, আমাদের কবিতার নাম হচ্ছে অভিষেক। সেই অভিষেক ক্রিয়া সম্পন্ন হলো। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্যার মধ্য দিয়ে রাবণ পুত্রকে অভিষিক্ত করলেন, যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিলেন। এই পর্যন্ত তোমাদের পাঠ্যাংশে আছে। তাহলে অভিষেক শব্দটির অর্থ হচ্ছে, দেখো, আমরা বাড়িতে কোনো পূজা অর্চনা করলে, যেমন ধরো আমরা নতুন বাড়ি তৈরি করতে গেলে ভিত পূজা দিই, নতুন কিছু অনুষ্ঠান করতে গেলে তার পুজো করি, ঠিক তেমনি রাবণ মেঘনাদকে যথাযথ বিধি সমন্বয়ে তিনি তাকে গঙ্গা জল দিয়ে যথোপযুক্ত উপকরণ দিয়ে তাকে অভিষিক্ত করলেন। অর্থাৎ তার অভিষেক ক্রিয়া সম্পন্ন হলো। তাহলে কবিতার নাম আমাদের অভিষেক। বুঝতে পারছো তো, যে প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন বর্ণনার মধ্য দিয়ে এই পর্যন্ত আমরা আসলাম। সেই অভিষেক ক্রিয়াটা সম্পন্ন হলো শেষে। আমাদের প্রশ্ন থাকবে এরপরে পরিস্থিতি কি হবে, সেগুলো পরে তোমরা জানবে। আমাদের পাঠ্যাংশ এই পর্যন্তই আছে। এবারে তোমাদের আমি কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে আমাদের গদ্য বলো পদ্য বলো, সমস্ত গদ্য পদ্য থেকে 4 ধরনের প্রশ্ন হয়। মূলত নয়, 4 ধরনের প্রশ্নই হয়। 1 নম্বর হচ্ছে তোমার এমসিকিউ। এমসিকিউ যাকে আমরা বলি বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। একটি প্রশ্নে 4টে তোমার
অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এই ধরনের একটা প্রশ্ন থাকছে এমসিকিউ, এর মান হচ্ছে 1 নম্বর। তাহলে মেঘনাদ পদ কাব্যের এই অভিষেক অংশ থেকে অনেক এমসিকিউ হতে পারে। যেমন তোমাদের আমি বলছি একটা, হাসিবেন মেঘবাহন, তোমরা বইয়ের লাইনটা দেখো, হাসিবেন মেঘবাহন। তাহলে মেঘবাহন কে? 1 নম্বর অপশন যদি আমরা বলি অগ্নিদেব, 2 নম্বর বললাম মহাদেব, 3 নম্বর বললাম দেবরাজ ইন্দ্র, 4 নম্বর তোমার ইষ্টদেব। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? হাসিবেন মেঘবাহন, মেঘবাহন বলতে কাকে বোঝানো হয়েছে? অগ্নিদেব, মহাদেব, দেবরাজ ইন্দ্র, ইষ্টদেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে মেঘবাহন বলতে দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। তাহলে এই ধরনের বইয়ের মধ্যে তুমি প্রবেশ না করলে, কবিতার মর্মার্থ সঠিকভাবে বুঝতে না পারলে এই এমসিকিউ গুলো একটু তোমাদের কাছে কষ্টকর বলে মনে হবে। সেজন্য তোমাদের বইটা গভীরভাবে পড়তে হবে, গভীর মনোযোগ সহকারে অনুশীলন করতে হবে। আরেকটা দেখো, পক্ষেন্দ্র, তোমাদের বলেছিলাম পক্ষেন্দ্র, পক্ষেন্দ্র বলতে বোঝানো হয়েছে 1 নম্বর হচ্ছে তোমার বিষ্ণুর বাহন, 2 নম্বর হচ্ছে তোমার কার্তিকের বাহন, 3 নম্বর হচ্ছে তোমার ব্রহ্মার বাহন, 4 নম্বর হচ্ছে তোমার শিবের বাহন। পক্ষেন্দ্র তোমাদের পড়ানোর সময় বললাম, পক্ষেন্দ্র পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ গরু, গরুর কার বাহন? বিষ্ণুর বাহন। এই ধরনের তোমার এমসিকিউ গুলো বই থেকে তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা শব্দের অর্থগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এবার দেখো এসএকিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, এর মান হচ্ছে 1। এরকম কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। যেমন আমি বলছি 1 নম্বর, ঋষিবেন অগ্নিদেব, ঋষিবেন সরাসরি প্রশ্ন, ঋষিবেন অগ্নিদেব, অগ্নিদেবের রোষের কারণ কি? এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে আমাদের 20টি শব্দের মধ্যে, 20 থেকে 25টি শব্দের মধ্যে আমাদের লিখতে হবে। ঋষিবেন অগ্নিদেব, অগ্নিদেবের রোষের কারণ কি? অগ্নিদেবের রোষের কারণ তোমরা কিছুক্ষণ আগে বললাম। অগ্নিদেব হচ্ছে ইন্দ্রজিতের আরাধ্য দেবতা, ইষ্টদেব। অগ্নিদেব রোষ প্রকাশ করবেন কেননা পুত্র বর্তমান থাকতে পিতা যদি যুদ্ধক্ষেত্রে যান, তাহলে তার আরাধ্য দেবতা অগ্নিদেব রুষ্ট হবে। শুধু এইটুকু লিখলে হবে 1 নম্বর প্রশ্ন, এর বেশি কোনো লেখার দরকার নেই। দ্বিতীয় একটা প্রশ্ন বলছি, দেখো, হা ধিক মোড়ে, খুব গুরুত্বপূর্ণ, হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন কেন? ওই 1 নম্বরের প্রশ্ন। আলোচ্য অংশে বক্তা বলতে ইন্দ্রজিৎ। সমগ্র লঙ্কা শত্রু দ্বারা পরিবেষ্টিত, রাবণ যুদ্ধ সাথে সজ্জিত হচ্ছেন,
আর তিনি বামাদল মাঝে আনন্দরত রয়েছেন। এটা যখন তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন, তখন তার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, ধিক্কার বোধ তৈরি হলো, যে ধিক্কারে তিনি নিজেকে দায়ী করছেন, অনুশোচনার অনলে তিনি দগ্ধ হচ্ছেন। তাহলে বক্তার ধিক্কারের মূল কারণ হচ্ছে বামাদল মাঝে তিনি মত্ত ছিলেন, এমতাবস্থায় তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে এবং পিতা যুদ্ধের সাথে সজ্জিত হচ্ছেন। এই ঘটনা তার মধ্যে তীব্র ধিক্কার বোধ তৈরি করেছে। সেই ধিক্কারের জন্য সেই জন্যই তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। বুঝতে পারলেন? এবার তোমার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরে। দুটো প্রশ্নই বললাম, দেখো, এমসিকিউ 1 নম্বরের আর এসিকিউ তার শর্ট অ্যান্সার টাইপ এটাও 1 নম্বরের। এরপরে হচ্ছে তোমার 3 নম্বর প্রশ্ন, একটু ব্যাখ্যা ভিত্তিক, সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন। তোমার সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন, এরকম প্রশ্ন আমি তোমাদের দুটো আলোচনা করছি। 1 নম্বর দেখো, ঘুচাবো অপবাদ বধির পুকুরে। ঘুচাবো অপবাদ বধির পুকুরে, প্রশ্নটা লিখছি না। তাহলে রিপুকুল বলতে কবি কাদের বুঝিয়েছেন? এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? বারবার তোমরা জেনেছ। তাহলে রিপুকুল বলতে এখানে এক কথায় শত্রু দলকে বোঝানো হয়েছে। কোন শত্রু দল? রামচন্দ্র, লক্ষণ এবং সমগ্র বানর সৈন্য দলকে এখানে রিপুদল বলে উল্লেখ করেছেন। এখানে কোন অপবাদের কথা বলা হয়েছে? ওই ঘুচাবো অপবাদ বধির পুকুরে। তাহলে অপবাদটা কি? বারবার চলে আসছে। দেখো, অপবাদ হচ্ছে সেটাই, তিনি প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু, রাবণ যুদ্ধ সাথে সজ্জিত হচ্ছেন, আর তিনি বামাদল মাঝে রয়েছেন। স্বর্গমত্ত পাতালের অধীশ্বর রাবণের পুত্র হয়েও তিনি এই বামাদল মাঝে থাকাকে অপবাদ বলেছেন। এই অপবাদ তিনি দূর করবেন কি করে? এই অপবাদ তিনি দূর করবেন রাম লক্ষণকে সমন ভবনে পাঠাবার প্রতিশ্রুতি নিয়ে, বা প্রতিশ্রুতি নিচ্ছেন তিনি এবং মনস্থির করছেন তাকে সমন ভবনে পাঠাবেন। এইভাবেই তিনি রাম লক্ষণকে সমন ভবনে পাঠিয়ে তিনি তার অপবাদ থেকে মুক্ত হবেন, অপবাদটা দূর করবেন। আরেকটা প্রশ্ন দেখো, 3 নম্বরের একটা প্রশ্ন বলছি। 3 নম্বর প্রশ্নগুলো, ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো দেখো, দুটো পার্ট থাকছে। সচরাচর 1+2, আবার 3টে একও থাকতে পারে, 3টে প্রশ্ন থাকলে, আবার সরাসরি 3 নম্বরও থাকতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আগের প্রশ্নটা বললাম 1+2। আরেকটা প্রশ্ন বলছে, দেখো, উত্তরীলা বিরোদর্পে অসুরারি রিপু। লাইনটা দেখো, উত্তরীলা বিরোদর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে আলোচ্য অংশে অসুরারি রিপু বলতে মেঘনাথকে বোঝানো হয়েছে। প্রশ্নের মান 1+2। এবার তিনি উত্তরে কি বলেছেন? অসুরারি রিপু উত্তরে কি বলেছেন? লঙ্কাধিপতি রাবণ লঙ্কার করুণ পরিস্থিতি দেখে ত্রস্ত হৃদয়ে মেঘনাথকে যুদ্ধযাত্রা থেকে বিরত করার চেষ্টা করলে ইন্দ্রজিৎ বলেন, দেখো, উত্তরীলা বিরোদর্প অসুরারি রিপু। তাই প্রশ্নটা হচ্ছে তিনি উত্তরে কি বলেছেন? অসুরারি রিপু উত্তরে বললেন যে রামচন্দ্র সামান্য নয়, তাকে ভয় পাওয়ার অর্থ পুত্র বর্তমান থাকতে পিতা যুদ্ধ ক্ষেত্রে গেলে জগতে তার দুর্নাম রটবে, মেঘবাহন হাসবেন, অগ্নিদেব রোষ প্রকাশ করবেন। তাই তিনি পিতার কাছে বলছেন, 2 বার রামচন্দ্রকে হারিয়েছেন, আর 1 বার তিনি পিতার কাছে অনুমতি চাইছেন, দেহ আজ্ঞা মোড়ে দেখিও এবার বীর বাঁচে কি ঔষধে।
এই কথাগুলোই বলছেন। 1/3। এবার তোমার আর এক ধরনের প্রশ্ন থাকে, যেটা হচ্ছে ব্যাখ্যাধর্মী প্রশ্ন। এর মান হচ্ছে তোমার 5 নম্বর থাকে। তাহলে প্রথম প্রশ্ন হলো 1 নম্বরের এমসিকিউ, দ্বিতীয় প্রশ্ন হলো এসএকিউ 1 নম্বরের, ব্যাখ্যাধর্মী প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের, আর ব্যাখ্যাধর্মী প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বরের। মোট 150 শব্দের মধ্যে এর উত্তর লিখতে হয়। মূলত এখান থেকে দুটো প্রশ্ন সেরকম প্রশ্ন হয়। 1 নম্বর হচ্ছে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রটি বিশ্লেষণ করো। এবার দেখো, তোমরা দেখে থাকবে মাধ্যমিক পরীক্ষায় পড়েছে, এই লাইনটা থেকে দেখো, অভিষেক করিলা কুমারে, শেষ লাইন থেকে অভিষেক করিলা কুমারে, কুমারের পরিচয় দাও। পাঠ্য কবিতা অবলম্বন তোমার 1+4। কুমারের পরিচয় দাও, ইন্দ্রজিতের পরিচয় দিতে হবে। ইন্দ্রজিৎ হচ্ছে তোমার রক্ষরাজ রাবণ ও মন্দোদরীর সন্তান, আর তার চরিত্র বিশ্লেষণ করতে গেলে প্রথম থেকে বইয়ে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলি পর্যায়ক্রমে আলোচনা করতে হবে। যেমন ইন্দ্রজিৎ চরিত্রের বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমেই পাবো আমরা, দেখো 1 নম্বর বীরত্ব। ইন্দ্রজিতের বীরত্বের কথা বলতে হবে। তিনি শক্তিশালী বীর, ভাতৃহত্যার কথা শুনে যুদ্ধে অগ্রসর হয়েছেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন। দ্বিতীয় হচ্ছে তোমার স্বদেশ প্রেম, বা দেশপ্রেম বলতে পারো। 3 নম্বর হচ্ছে তোমার গুরুজনদের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা। 4 নম্বর হচ্ছে তোমার ভাতৃভক্তি, ভাতৃস্নেহ। 5 নম্বর আমরা বলতে পারি পত্নী প্রেম। 6 নম্বর আমরা বলবো আত্মসমালোচক। এই বীরত্ব, স্বদেশ প্রেম, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভাতৃপ্রেম, ভাতৃস্নেহ, পত্নী প্রেম, আত্মসমালোচক, এই পয়েন্টগুলো দেখো আমরা সমগ্র কবিতায় আলোচনা করেছি। প্রত্যেকটা পয়েন্টে তুমি 2-3টে করে বাক্য লিখলে সম্পূর্ণ আমরা কবির মানসপুত্র মেঘনাথকে আমি পাবো। তাহলে মেঘনাথ বাংলা সাহিত্যে এমন একটা চরিত্র, সমগ্র বাংলা সাহিত্যে একটা অনন্য চরিত্র। কবি মাইকেল মধুসূদন দত্তের মানসপুত্র, তিনি তার বন্ধুকে লিখছেন, ইন্দ্রজিৎ ইজ মাই ফেভারিট হিরো। রাবণকে বলছেন, রাবণ ইজ মাই গ্র্যান্ড হিরো। ইন্দ্রজিৎ চরিত্রের মধ্য দিয়ে ব্যক্তি জীবনের প্রতিচ্ছবি প্রকাশ করেছেন, মনের মাধুরী মিশিয়ে তাকে সৃষ্টি করেছেন। তাই সমগ্র বাংলা সাহিত্যে মেঘনাথ বা ইন্দ্রজিৎ একটি অপূর্ব চরিত্র, সমগ্র পাঠককে বিস্মিত করে। সেই মেঘনাথ চরিত্রের এই পয়েন্টগুলো লিখে তোমার সমগ্র ইন্দ্রজিৎ চরিত্রকে আমরা পাবো। আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার রাবণ চরিত্র বিশ্লেষণ করতে বলে কোন কথা বাক্য তুলে দিয়ে হয়তো 2+3, বা এই যেমন একবার প্রশ্ন হয়েছিল তোমার নমিপুত্র পিতার চরণে, নমিপুত্র পিতার চরণে, এই লাইন থেকে প্রশ্ন দিয়েছিল পিতা পুত্রের পরিচয় দাও। এবং পুত্র পিতার চরণে কি নিবেদন করলেন
2 যোগ 3 ছিল। প্রথম ছিল পিতা পুত্রের পরিচয় দাও, দ্বিতীয় হচ্ছে পুত্র পিতার চরণে কি নিবেদন করলেন, যেটা তোমাদের আজকে আমি বললাম। আর রাবণ চরিত্রের প্রশ্ন থাকতে পারে, বা কোন লাইন তুলে দিয়ে এই উক্তির আলোকে রাবণ চরিত্র বিশ্লেষণ করো। রাবণ চরিত্র বুঝতে গেলে দুটো দিক তুমি খুব ভালো করে মনে রাখতে হবে তোমাদের। একটা হচ্ছে পুত্র স্নেহ, আর একটা হচ্ছে রাজ সত্তা। এই দুটো বৈশিষ্ট্য যদি ভালোভাবে উপলব্ধি করতে পারি, রাবণ চরিত্রকে আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে উপলব্ধি করতে পারব। দেখো, রাবণ একজন পিতা, তার পুত্র বিবাহ যুদ্ধক্ষেত্রে বীর বিক্রমে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। স্বাভাবিকভাবে পিতা হিসাবে পুত্রের মৃত্যু মর্মান্তিক, তাই রাবণ পুত্র শোকে কাতরা হয়েছেন। ঠিক এরকম একটা সময়ে চিত্রাঙ্গদা দেবী রাবণের কাছে এসে অভিযোগ করছেন, আমি আমার পুত্রকে তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম, সেই পুত্র আমাকে ফিরিয়ে দাও। রাবণ পুত্র শোকে কাতর হয়েছেন। তিনি তখন তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন, এক পুত্র শোকে আকুলা রণনে শত পুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। এক পুত্রের জন্য তুমি এত আকুল হচ্ছ, কিন্তু ভেবে দেখো তো, যুদ্ধে শত শত পুত্র মারা গেছে, শত শত সন্তান মারা গেছে, শত শত সৈন্য মারা গেছে বীর বিক্রমে যুদ্ধ করে। তার হৃদয় কেমন ভাবে ক্ষতবিক্ষত হচ্ছে। পুত্র স্নেহে ক্ষতবিক্ষত হচ্ছেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে রাজ সত্তা জেগে উঠছে। না, এই পুত্রের মৃত্যুর প্রতিবিধানের করতে গেলে তাকে এখনই যুদ্ধক্ষেত্রে যেতে হবে। তাই তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, যুদ্ধ সাথে সজ্জিত হচ্ছেন, বীরমদে মেতে উঠছেন। এই দুয়ে পুত্র স্নেহ আর রাজ সত্তায় তিনি ক্ষতবিক্ষত হচ্ছেন, ক্ষতবিক্ষত একজন পিতা। কিন্তু শেষ পর্যন্ত আমরা রাবণের পুত্র স্নেহ, সেই পুত্র স্নেহের পরিচয় প্রধান হয়ে উঠেছে, আমরা পাঠ্যাংশে পাব। এইভাবে রাবণ চরিত্রটি ব্যাখ্যা করতে হবে। ছাত্ররা নিশ্চয় কিছুটা তোমরা বুঝতে পারলে। তোমরা যদি সামান্যতম উপকার পাও, উপকৃত হও, তাহলে এই পাঠদান হয়তো কিছুটা সার্থক হবে। আজকে তোমাদের শুভকামনা করে তোমরা ভালো থাকো, তোমাদের শরীর ভালো থাকুক। তোমরা এই লকডাউনের মধ্যেও প্লিজ পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আগামীতে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। এই বলে তোমাদের ভালোবাসা চালিয়ে আমি আজকে পাঠ শেষ করছি।